মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতার জেরে কাতারের প্রধান গ্যাস উৎপাদন কেন্দ্রে হামলার পর সাময়িকভাবে তরলকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ ঘোষণা করেছে কাতার। উৎপাদন বন্ধের ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইউরোপে গ্যাসের দাম ইতিমধ্যেই প্রায় 50% বেড়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, সরবরাহে অনিশ্চয়তা দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে আরও অস্থিরতা তৈরি হতে পারে। কাতারের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছে আমদানি নির্ভর দেশগুলো, তার মধ্যে বাংলাদেশও রয়েছে ঝুঁকির তালিকায়। পেট্রোবাংলার সূত্র জানায়, বাংলাদেশ বছরে প্রায় 60 লাখ টন এলএনজি আমদানি করে 115টি কার্গোর মাধ্যমে। এর মধ্যে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় প্রায় 40 লাখ টন সরবরাহ করে কাতার। বাকি বড় অংশ আসে ওমান থেকে, সেটিও দীর্ঘমেয়াদী চুক্তির আওতায়। পাশাপাশি চাহিদা মেটাতে স্পট বাজার থেকেও এলএনজি কেনা হয়, যেখানে দাম তুলনামূলক বেশি এবং অস্থির। তবে জ্বালানি খাতের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, কোনো একটি কার্গোর সরবরাহে ব্যাঘাত ঘটলে দেশে গ্যাস সংকট দ্রুত তীব্র আকার নিতে পারে। বিশেষজ্ঞদের মতে, কাতারে উৎপাদন বন্ধ দীর্ঘায়িত হলে স্পট বাজার থেকে বেশি দামে এলএনজি কিনতে বাধ্য হবে বাংলাদেশ। এতে আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং বৈদেশিক মুদ্রার উপর নতুন চাপ তৈরি হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।